স্টুডেন্টস ওয়েলকাম টু জিডব্লিউএস ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে 500 স্ট্যাটিক জিকের কোয়েশ্চেনের সিরিজ আমি আপলোড করতে চলছি এবং এটা হচ্ছে পার্ট 1, যেটা ডান্স ফর্মের উপর আছে। সো মেইনলি নর্থ ইস্ট স্টেটকে কভার করেছি, সাথে আরো কিছু স্টেটস আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা নিউ এডমিশন নিতে চাও অবশ্যই তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এসএসসি, সিজিএল, রেলওয়ে, জেআরবিটি, টিপিএসসি, হাইকোর্টের জন্য সব এডমিশন চলছে। টোটালি অনলাইন ক্লাসেস, ফ্রি এডমিশন, জাস্ট অ্যাডভান্স পেমেন্ট 500 করতে হবে। আফটার 10th জুন তোমাকে চার্জেস দিতে হবে যদি অ্যাডমিশন নাও। এখন পর্যন্ত ফ্রি এডমিশন চলছে। তো চলো শুরু করি। সো দেখো, প্রথম আমরা দেখবো আমাদের ডান্স ফর্মের মধ্যে মেইনলি দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে ফোক ডান্সের ক্ষেত্রে, ঠিক আছে? সো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। সো মেইনলি আমি যদি ক্লাসিক্যাল ডান্সটাকে দেখি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে ফোক ডান্স, ঠিক আছে? এখন দেখো, ক্লাসিক্যাল যে ডান্সটা হয় ওটার মধ্যে খুব স্ট্রিক্টনেস থাকে, বুঝতে পেরেছো? প্রপার একটা ডিফাইনিং ওয়ে আছে, ওইভাবেই তোমাকে মানে নাচটা করতে হবে, বুঝতে পেরেছো? তুমি নিজের মতো করলে করলে চলবে না। সো ওই ডান্সটা মেইনলি ডেসক্রাইব করে ক্যারেক্টারিস্টিক্স অফ গডেস বা রিলিজিয়াস কোনো স্ক্রিপচার্স, সেটাই ক্লাসিক্যাল ডান্সের আন্ডারে পড়ে, ঠিক আছে? তো মেইনলি ক্লাসিক্যাল ডান্সের মধ্যে দুটো পার্ট, মানে একটা হচ্ছে লাস্য, যেটা হচ্ছে ফিমেল অ্যাসপেক্টস এর ক্ষেত্রে ইউজ হয়। ডান্স ফর্মটা হ্যাজ মোর এমফাসাইজ অন ইমোশনস এন্ড অ্যাক্টিং, মানে আমাদের ইমোশনস এবং অ্যাক্টিং এর উপর খুব তার দখল আছে। এটা এটা ফিমেলের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে তোমার তাণ্ডব, যেটা হচ্ছে মেল অ্যাসপেক্টস কে সিম্বলিক, মানে এটা হচ্ছে সিম্বলটা মেল অ্যাসপেক্টস এর ক্ষেত্রে বোঝায় ডান্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো মেইনলি ওটা ওটা হচ্ছে রিদমের উপর, রিদম, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে তোমার, এটা মনে রেখে দিও যে আমাদের টোটাল ক্লাসিক্যাল ডান্সে 9টা ইমোশনস আছে, এবং ওই ইমোশনস গুলির নামগুলি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লাভ, 2 নম্বর হচ্ছে তোমার হিউমার, 3 নম্বর হচ্ছে তোমার কম্পেশন, 4 নম্বর হচ্ছে তোমার অ্যাঙ্গার, সবাই বুঝে এগুলো রাগান্বিত ভাব বা হরর বা ভয়ানক যে সিচুয়েশন গুলি, হরর। 6 নম্বর হচ্ছে হিরোইক, এবং 7 নাম্বার হচ্ছে তোমার ডিসগাস্ট, এবং 8 নাম্বার হচ্ছে তোমার ওয়ান্ডার, এন্ড 9 নাম্বার হচ্ছে তোমার কাম। ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো কারো যদি বাংলাতে জানতে হচ্ছে, তো লাভ তো জানো, ভালোবাসা, এটা সবাই জানি। এটা হচ্ছে হাস্যরস বা আমাদের মেন হিউমার যেটা থাকে আমাদের। করুণা, কম্পেশন, কারোর প্রতি দয়া দেখানো। তারপর হচ্ছে অ্যাঙ্গার, মানে হচ্ছে রাগ। তারপর হচ্ছে তোমার হরর, মানে হচ্ছে তোমার ভয়াবহতা কিছু একটা, ভয়ানক কিছু একটা। হিরোইক মানে বীরত্ব, আমরা বীর, মানে আমাদের যে ওটা থাকে। ডিসগাস্ট হচ্ছে বিতৃষ্ণা, কারোর প্রতি তোমার একদম আর কোনো মানে ইন্টারেস্ট নেই সেই জিনিসটার প্রতি। নেক্সট হচ্ছে ওয়ান্ডার, মানে হচ্ছে তোমার বিস্ময়, কিছু একটা আকস্মিক কিছু একটা ঘটলো, খুব বিস্ময়কর কিছু একটা ঘটলো, ঠিক আছে? কাম মানে হচ্ছে শান্ত, ঠিক আছে? সো মেইনলি এ হচ্ছে ঘটনা। এখন আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের যে ফোক ডান্সটা আছে, তো ফোক ডান্সটা ডিফাইন এটাকে করে যেখানে কোনো সিস্টেমেটিক ওয়ে থাকে না। এটা নর্মালি আমরা ফান এবং ব্রাদারহুডের জন্য ইউজ করি সেই ডান্স ফর্মটা, ঠিক আছে? তো ওটা একটু আমরা পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো দেখো, তো ফোক ডান্সটা হচ্ছে মেইনলি কমন পিপল দ্বারা, এটা আমার সবসময় মনে রাখবে, এটা হচ্ছে কমন পিপলের দ্বারা, কমন পিপলের দ্বারা, ঠিক আছে? আচ্ছা, ডাজ নট হ্যাভ এনি স্ট্রিক্ট রুলস, এটার মধ্যে কোনো স্ট্রিক্ট রুলস তুমি পাবে না। এটা মেইন এম হচ্ছে ফান আর ব্রাদারহুডের। আরেকটা হচ্ছে এটা এনার্জি আর এনথুজিয়াজম থেকে আসে। ধরো কোনো বিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোনো ডান্স ফর্ম, বা সেক্ষেত্রে ধরো কোনো হারভেস্ট হয়েছে, তারপর কোনো একটা সেলিব্রেশন হচ্ছে, সেখানে ফেস্টিভ্যালের ক্ষেত্রে সেলিব্রেশন, এরকম টাইপ অফ, ঠিক আছে? সো মেনলি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তাছাড়া এটা মনে রাখো, আমাদের টোটাল যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে এটাও মনে রেখে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের টোটাল যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা ক্লাসিক্যাল ডান্স করতে, এটাও মনে পড়েছে। সো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ টোটাল আমাদের 11 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? টোটাল আমাদের কটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে? 11 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর রিসেন্টলি অ্যাডেড হয়েছে, রিসেন্টলি অ্যাড হয়েছে, এটা মনে রেখে দিও, রিসেন্টলি পরীক্ষায় আসতে পারে কিন্তু। সেটা হচ্ছে মারাঠি, মারাঠি, পালি, প্রাকৃত, প্রাকৃত, আরেকটা হচ্ছে আসামিস, আরেকটা হচ্ছে বেঙ্গলি। রিসেন্টলি অ্যাডেড টু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে? কবে অ্যাড হয়েছে এই চারোটা?
2024 অ্যাড হয়েছে, চারটা না সরি ফাইভ ল্যাঙ্গুয়েজ। আর প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কোনটা আমাদের এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2004 এ অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে তামিল। মনে থাকবে কথাটা? ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। সো সংস্কৃত আছে কিন্তু। তারপর দেখো মেইনলি, সো এখানে দেখো আমরা কিছু ডান্স ফর্ম দেখছি আমরা নর্থ ইস্টের ক্ষেত্রে। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোজাগিরি ডান্স বিলংস টু উইচ স্টেট? ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাসিক্যাল ডান্স কথাটা আরেকটা কথা মনে পড়ছে, ক্লাসিক্যাল ডান্সের মধ্যে মেইনলি কিন্তু ভারতনাট্যম, কথাকলি, আমরা হচ্ছে নেক্সট হচ্ছে তোমার কুচিপুড়ি, এগুলি মণিপুরি, উড়িষ্যি, তো এই সাত্রীয়, এগুলি সবগুলি ডান্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো সেকেন্ড ক্লাসে, যেখানে অল্প একটু ক্লাসিক্যাল ডান্সের থিওরিটা নিয়ে নেব। এখানে আমরা মেইনলি আমরা কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করছি, একটু দেখো, যেহেতু ফার্স্ট ক্লাস তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে। সো হোজাগিরি ডান্স বিলংস টু উইচ স্টেট? সো এটা মেইনলি আমাদের ত্রিপুরা স্টেটের ডান্স, ঠিক আছে। সবাই মনে রেখে দিও, এবং পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে, মনে রেখে দিও ত্রিপুরা। আনসার কি হবে? ত্রিপুরা। সেকেন্ড কোয়েশ্চেন, চুফার ডান্স বিলংস টু উইচ স্টেট? ভেরি ইম্পর্টেন্ট, দেখো কেউ পারো কিনা। চুফার ডান্স, কারণ দেখো এই এই এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কোনোটা আমি আলাদাভাবে কিছু দেইনি, তো যেগুলি পরীক্ষায় এসেছে আগে সেগুলি বলছি। সো সেটা হবে তোমার চুফার ডান্স কোথায়? সিকিমে। যারা আমার অনলাইন ক্লাস করেছে তোমাদের অবশ্যই বলেছি সেটা আমি, সিকিমের যে আমরা সিকিম স্টেট নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা ফুললি ডেসক্রাইব করেছি সিকিমের ইচ এন্ড এভরি ডিটেলস। ইচ এন্ড এভরি ডিটেলস মিনস মানে অনেকটা ডিটেলসে আমরা আলোচনা করেছি, সব তো আর আলোচনা করা পসিবল না, বাট যতটা সম্ভব আমরা অ্যাজ এ স্ট্যাটিক জিকে পার্ট সিকিম সম্বন্ধে আমরা জেনেছি ওই ক্লাসে। তো এখানে চুফারটা হচ্ছে সিকিম স্টেট, কোন স্টেটের? সিকিম, মনে থাকবে। আচ্ছা, নেক্সট, লাভা ডান্স বিলংস টু ইট স্টেট? ভেরি ইম্পর্টেন্ট, লাভা ডান্স সবাই মনে রেখে দিও, খুব ইম্পর্টেন্ট, লাক্ষদ্বীপ। এবং প্রত্যেকটাই কিন্তু আগে এসেছে, সো এই জন্য আমি স্পেশালি এগুলিকে নিয়েছি, ঠিক আছে, লাক্ষদ্বীপ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, সিঙ্গিচা, ভেরি ইম্পর্টেন্ট। চলো, সিঙ্গিচাম অর দ্য স্নো লায়ন ডান্স বিলংস টু উইচ স্টেট? কেউ বলতে পারবে? সেটাও সিকিমে, মনে রেখে দিও। কোথায় হবে সেটা? সিকিম। নেক্সট, চেরাও ডান্স, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 নম্বর কোয়েশ্চেনটা, সবাই একটু মন দিয়ে এটা মনে রেখে দিই, এটা কিন্তু মিজোরামে, মিজোরাম, ঠিক আছে। আমি নর্থ ইস্টের স্পেশাল কিছু ডান্স ফর্ম নিয়েছি, এগুলি মনে রেখে দিও, ঠিক আছে। নেক্সট, ওয়ান টু, এটা ডান্সটা কোথায় বিলং করে? তোমাদের আমি 5 সেকেন্ড সময় দিলাম, দেখো একটু ভাবো যদি কেউ পারো। দেখো এটা মেইনলি মনে রেখে দিও, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এপি মিন্স অন্ধ্রপ্রদেশ হতে পারে, অরুণাচল প্রদেশ, কিন্তু এটা মেইনলি অরুণাচল প্রদেশ। কোথায় এটা? শুধু অরুণাচল প্রদেশ, ঠিক আছে। সব নর্থ ইস্টের স্টেটস, জানো তো কটা স্টেটস আছে নর্থ ইস্টে? 7 সিস্টার্স 1 ব্রাদার। নেক্সট, নেক্সট, নন ক্রেম, ভেরি ইম্পর্টেন্ট, নন ক্রেম, এবং অনেকবার এসেছে, অনেকবার এসেছে, এবং ইন ফিউচারও কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, দেখো। আচ্ছা, এই নন ক্রেমিকার, এটা মনে রেখে দিও, এই লাই হারোবোটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও তুমি কিন্তু ছাড়তে পারবে না, ঠিক আছে। সো এটা বলে দেখো, লাই হারোবোটা মেইনলি হবে তোমার মণিপুরের, আর নন ক্রেমটাও তোমার মণিপুর, মণিপুর অ্যান্ড মণিপুর। আচ্ছা, মণিপুরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়েছে, মণিপুরের যে ক্লাসিক্যাল ডান্স, এটা একটা নাম কি? ক্লাসিক্যাল ডান্স অফ মণিপুর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে যেও না। সত্রিয়া ডান্স, কি? সত্রিয়া, সত্রিয়া ডান্স। সো মণিপুরের যে ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে সত্রিয়া ডান্স, আর সেক্ষেত্রে মণিপুরের নন ক্র্যাম, লাইহারোবা এগুলি সব মণিপুরেই বিলং করে, ঠিক আছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কালবেলিয়া। দেখ, কালবেলিয়া র ডান্স বিলংস টু উইচ স্টেট? এবং এটা একদম ভালো করে মুখস্থ রেখে দিও, সেটা হচ্ছে রাজস্থানে। কোথায়? রাজস্থানে। নেক্সট, ঘপল, ঘপল এটাও কিন্তু মনে রাখতে হবে, 5 সেকেন্ড দিলাম, কেউ পারবে ঘপল বলতে? দেখো চেষ্টা করতে হবে, এবং এটাও মনে রেখে দিও, এটাও রাজস্থানী। তো ঘপ্পল, কালবেলিয়া দুটোই রাজস্থান, এবং কালবেলিয়া অনেকবার পরীক্ষায় এসেছে, তো মনে রেখে দিও এটাও রাজস্থানী, ঠিক আছে। নেক্সট,
দেখো যেগুলি আমি এখানে নিয়েছি এবং প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট চেয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি আউটসাইড কিছু মানে আছে না যে একদম সবগুলি নিয়ে বসে যায় একদম যা মানে বেরোচ্ছে যতগুলি ডান্স, এরকম না, আমি ইম্পর্টেন্ট চেয়ে নিয়েছি এবং ইম্পর্টেন্ট গুলি আসার সম্ভাবনা বলেই সেগুলিকে আমি এখানে রেখেছি, ঠিক আছে। সো চলো নেক্সট, ইম্পর্টেন্ট দেখি, কুচিপুড়ি, ভেরি ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের সবারই পারার কথা এটা। নাম শুনেছো কুচিপুড়ি? অন্ধ্রপ্রদেশ, কোথায়? অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, মনে থাকবে। আচ্ছা নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা ব্যাম্বো ডান্স, ব্যাম্বো ডান্স ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা মনে রেখে দিও, ব্যাম্বো ডান্সটা মেইনলি নাগাল্যান্ডকে, নাগাল্যান্ড। দেখো এরকম কিছু দেখবে কিছু ডান্স ফর্ম তোমার এক স্টেটে আছে আরেক স্টেটে আছে, কিন্তু তখন দেখবে পরীক্ষার মধ্যে সেই কোয়েশ্চেনটাই দেবে যেটা স্পেসিফিকলি ওই স্টেটকে বিলং করে, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট, বিহু ডান্স, সবাই জানো বিহু ডান্স কোন স্টেটে? আসাম, এবং এটা কমন, ঠিক আছে। বিদেশিয়া, ভেরি ইম্পর্টেন্ট, বিদেশিয়া। দেখো এখানে বিহুর বিহু ডান্সের থেকেও কিন্তু অনেক সময় জিকে কোয়েশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, ওটাও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো বিদেশিয়া মেইনলি হচ্ছে এটা বিহারের, কোথায়? বিহার। ধরো কিছু কোয়েশ্চেন বাদ গেছে কিনা একবার দেখে নিচ্ছি, না ঠিক আছে। সো দেখো, সো বিদেশিয়া কোথায় ছিল? বিহারে। আচ্ছা নেক্সট হচ্ছে জাতা জাতিন, জাতা জাতিন কোথায় হবে? 5 সেকেন্ড সময় দিলাম, দেখো কেউ যদি পারো তাহলে একটু মনে করতে পারো। তো এটাও মনে রাখবে, এটাও বিহারের, ঠিক আছে। সো বিহারে এখানে দুটো পেলাম, ঠিক আছে, একটা হচ্ছে বিদেশি আর একটা হচ্ছে জাতা জেতিন, ঠিক আছে। ওকে নেক্সট, রফ ডান্স খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে, রফ ডান্সটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা মনে রাখবে জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীরে, এবং এটা অনেকবার এসেছে মানে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে আসতে পারে, ঠিক আছে, মনে রেখে দিও। নেক্সট হচ্ছে গম্ভীরা, গম্ভীরা কোন স্টেটকে বিলং করে? এটাও ইম্পর্টেন্ট, এটা মনে রেখে দিও, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, লেজিম ডান্স, 5 সেকেন্ড সময় দিলাম, এবং এটা এত ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে, খুব ভালো করে মনে রেখে দিও। সো লেজিম ডান্সটা মেইনলি মহারাষ্ট্র বিলং করে, কোথায়? MH মানে মহারাষ্ট্র, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ভেবে নিও না কিন্তু, মহারাষ্ট্র। নেক্সট, মহিনত্তম, এটা কেউ পারবে? সো এটা হচ্ছে তোমার মহিনত্তম, পারবে কেউ? যাও এটা হোমওয়ার্ক দিলাম, নিজে বের করে মনে রেখে দিও, ঠিক আছে, মহিনোত্তমটা। আচ্ছা নেক্সট চলো, নেক্সট ডিটেল কিছু দেখি। সো মেইনলি এখানে আমি এটাই পিডিএফটা বানানোর সময় এটা আমি দেখছিলাম, কিছু রিসার্চ করছিলাম, তো এখানে দেখো দ্য অ্যাসপেক্টস অফ কম্পোনেন্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনক্লুড নৃত্য, পিওর ডান্স। তো এখানে মেইনলি এক্সপ্রেশন কথাগুলি কোন কোন মুদ্রা আছে, কি মানে ক্লাসিক্যাল ডান্সে কি কি জিনিস ফলো হয় এগুলি এখানে তারা বলেছে, ঠিক আছে। আরেকটা জিনিস সঙ্গীত নাটক একাডেমি, যেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ওইটার ক্ষেত্রে তুমি এটা মনে রেখে দিও যে সঙ্গীত নাটক একাডেমি কবে এস্টাবলিশড হয়েছিল এটা মনে রেখে দিও, আর অফিসিয়ালি কবে ইনঅগ্রেট হয়েছিল সেটাও মনে রেখে দিও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। সো দেখো, আর মেইনলি এখানে কিছু ক্লাসিক্যাল ডান্স ফর্ম আরো দেওয়া আছে, ভারতনাট্যম তামিলনাড়ু, কথক নর্থ ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা মণিপুরের আরেকটা আছে কি সত্রিয়া, ঠিক আছে। আর মোহিনীঅট্টম এক্ষণে পেয়েছিলাম কেরালা, আর সত্রিয়া হয়ে যাবে আসামের। ওখানে আমি যখন বলেছিলাম সত্রিয়াটা কোথায় বলেছিলাম, সত্রিয়া ডান্সটা মণিপুর না, মণিপুরি হবে, সরি, ওটা মণিপুরি ছিল, ঠিক আছে, ওটা একটু রেকটিফাই করে নিও, ওটা মণিপুরি ছিল, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যা যা কথা বলেছি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ওটা মণিপুরি হবে, সত্রিয়াটা আসামের হবে, একটু কারেক্ট করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। সো টিল দেন টাটা, বাই বাই।